পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর ব্যাপক ড্রোন হামলা। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আদ-দালি প্রদেশে হুতি বিদ্রোহীদের অবস্থানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী, খবর আনাদুল এজেন্সির। এবারে জানিয়ে দিব হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নতুন শর্ত দিল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু শর্ত ছাড়ের এ দাবি জানিয়েছে ইরান। সব শেষে জানিয়ে দিব আস্থা ফেরাতে পারলে শান্তি আলোচনায় বসবে ইরান, দাবি পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আস্থা ফেরাতে পারলে শান্তি আলোচনায় বসবে ইরান, বলছে পেজেশকিয়ান। পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের ভিত্তিতেই শান্তির পথে হাঁটবে ইরান। তবে এজন্য ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমঝোতা স্মারকের ধারাগুলো মেনে ইরান শান্তির পথে হাঁটতে প্রস্তুত। এখনই চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে উপযুক্ত সময়, কারণ দেশে এখন সংহতি, শক্তি ও ঐক্য রয়েছে। পেজেশকিয়ান বলেন, আমরা সমঝোতা স্মারকে ভিত্তি হিসাবে ব্যবহার করতে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু যুক্তরাষ্ট্রকে তাদের তৈরি করা অবিশ্বাসের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পারস্পরিকতার নীতির উপর জোর দিয়ে তিনি বলেন, ওয়াশিংটন যতটা তাদের প্রতিশ্রুতিতে রাখবে, ইরানও সেই মাত্রায় নিজেদের অঙ্গীকার পূরণ করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি শক্তি প্রয়োগের পথ বেছে নেয় তাহলে ইরান তা মেনে নেবে না। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির। এর আগে শুক্রবার পেজেশকিয়ান বলেছিলেন, ইরান নিজেদের অধিকার রক্ষা করে সংলাপ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আলোচনার মাধ্যমে দেশকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। তিনি জানান, যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। ওয়াশিংটন যতক্ষণ প্রতিশ্রুতি পূরণ করবে ততক্ষণ তেহরানও নিজেদের অঙ্গীকার মেনে চলবে। কোনো প্রতিশ্রুতি ভাঙলে ইরানেরও সেই বাধ্যবাধকতা থাকবে না। সম্প্রতি পদত্যাগের গুঞ্জন উঠছিল, এ বিষয়ে তিনি বলেন, তিনি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবেন। সমঝোতা স্মারক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের গুজবের মধ্যেই তার এই বক্তব্য এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের লক্ষ্যে জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ থামানোর বিষয় ছিল। চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনের মধ্যে আলোচনা করার কথা থাকলেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে সেই আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য নতুন শর্ত দিল ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি শুরু করার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কিছু শর্ত ও ছাড়ের দাবি জানিয়েছে ইরান। রোববার গালপ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, ওমানের মধ্যস্থতার আলোচনা এগোলে যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন না করা পর্যন্ত এই নৌপথ উন্মুক্ত করা হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাগের জোলগাদেরের এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনকে অবশ্যই তাদের আচরণ সংশোধন করতে হবে এবং ইরান সহ এ অঞ্চলের তাদের সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে স্থায়ীভাবে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। এই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে কখনোই আর ইরানকে হুমকি দেওয়া যাবে না এবং দেশটির বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া, ইরানের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং আটকে থাকা অর্থ বিনা শর্তে মুক্তি করার জন্য দাবি জানানো হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর ড্রোন হামলা। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আদ-দালি প্রদেশে হুতি বিদ্রোহীদের অবস্থানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী, খবর আনাদুল এজেন্সির। শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য আব্দুর রহমান আল মুহাররামির নেতৃত্বাধীন সাউদার্ন আর্মড ফোর্সেস জানায়, উত্তর আদ-দালির বাব গালাক, আল ফাকের ও মারিশিস ফ্রন্টে হুতিদের অবস্থান, সামরিক ব্যারাক ও যানবাহনে হামলা চালানো হয়েছে।
বাহিনীর দাবি, এই হামলায় হুতিদের বেরাক, পরীক্ষা, টানেল ও সেনা সমাবেশের পাশাপাশি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়। এতে হুতিদের ব্যাপক হতাহত এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। এই হামলার পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে সাউদার্ন আর্মড ফোর্সেস। এই ভিডিওটিতে ফ্রন্টলাইনে হুতিদের অবস্থান ও গতিবিধির উপর ড্রোন হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। এই বাহিনীটির বিবৃতিতে আরও বলা হয়, ফ্রন্টলাইনে হুতিদের সেনা চলাচল ও অতিরিক্ত সদস্য মোতায়েনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। আদ-দালিতে নিজেদের অবস্থানের জন্য হুমকি তৈরি করতে পারে এমন যে কোনো তৎপরতা প্রতিহত করাই হামলার উদ্দেশ্য ছিল বলে জানানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান পাকিস্তানের। ইসরায়েলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ। শনিবার তুরস্ক ও সৌদি আরবের সাথে দেশের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, ইসরায়েলের বর্তমান আচরণ এবং ঐতিহাসিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 1947 বা 1948 সালের দিকে একটি অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছিল, যা মূলত বেলফোর ঘোষণার ফসল। তিনি আরও বলেন, সেই সময় থেকেই লড়াই অব্যাহত রয়েছে এবং ফিলিস্তিনিরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করতে পুরো ইসলামিক বিশ্বকে একসাথে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই। পাক প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, ফিলিস্তিনের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট স্থায়ী হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল রাষ্ট্রের ফিলিস্তিন বিরোধী ও ইসলাম বিরোধী চরিত্র কখনোই বদলাবে না। যেখানে যেই ক্ষমতায় আসুক না কেন, তারা সবসময় এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে উস্কে দেওয়ার কাজ চালিয়ে যাবে। জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়েও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ফলে তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন। সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান নিউজ নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন বাবার এই গুরুতর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। এই সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার এই ক্যান্সারটি দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। ক্যান্সারের এই মারাত্মক প্রভাবের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই রোগটি ছড়িয়ে পড়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এটি এখন আর হাড় ও শরীরের আরও গভীরে ছড়িয়ে পড়ছে। এর ফলে তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন, যা তাকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে। জো বাইডেন প্রথম 2025 সালের মে মাসে প্রকাশ্যে জানান যে তিনি এক মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং তার ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ওই সময়ে একই বছরের অক্টোবরে তার এক মুখপাত্র থেকে জানানো হয়েছিল, ক্যান্সার নিয়ন্ত্রণে তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির মতো উন্নত চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও জো বাইডেন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান থেকে পুরোপুরি সরে যাননি। গত জুন মাসেও শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। উল্লেখ্য, 2009 থেকে 2017 সাল পর্যন্ত বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। শারীরিক যন্ত্রণা ও ক্যান্সারের সঙ্গে যুদ্ধের মধ্যেই আগামী 17 নভেম্বর জো বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণমূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।